আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১ লাখেরও বেশি সশস্ত্র বাহিনীর সদস্য ভোটের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যে কারণে এরই মধ্যে নির্বাচনী আইনে সংস্কার করে সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায়। ফলে তারাও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের মতো ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবে। তবে নির্বাচনকে সামনে রেখে গত সপ্তাহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে সেনাবাহিনীকে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত না করে নির্বাচনের সময়ও তাদের বিচারিক ক্ষমতারও দাবি জানানো হয়। ওই বৈঠকে উপস্থিত কয়েকজন নির্বাচন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ওই বৈঠকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়, গত ১ বছরেরও বেশি সময় ধরে বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে আছে সশস্ত্র বাহিনী। আসন্ন নির্বাচনেও তাদের ওই ক্ষমতা দিতে ইসির কাছে দাবি জানানো হয়। তবে এই প্রশ্নে নির্বাচন কমিশন বলছে, যেহেতু তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করা হয়েছে, সে কারণে তাদের বিচারিক ক্ষমতা দেওয়ার সুযোগ আর ইসির হাতে নেই। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, অতীতেও নির্বাচনের সময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। সাধারণত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বা স্ট্রাইকিং ফোর্সগুলোর নিয়ন্ত্রণ, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা সিভিল প্রশাসনের হাতে রাখা হয়। ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা হলো এমন একটি ক্ষমতা যার ফলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কাউকে গ্রেপ্তার করার আদেশ দেয়া, স্বল্পমেয়াদী সাজা দেয়া বা প্রয়োজনে গুলি চালানোর মতো আদেশ দিতে পারেন। সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা বলছেন, গত বছরের ৫ আগস্টের পর এমনিতেই পুলিশ কিছুটা দুর্বল অবস্থায় রয়েছে, যে কারণে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হয়েছে। কিন্তু ভোটের সময় যদি সেই ক্ষমতা না থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচন নিয়েও নানা শঙ্কা তৈরি হতে পারে। তাদের মতে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় পরিস্থিতির নিয়ন্ত্রণে গুলি চালানোর মতো অবস্থা তৈরি হতে পারে। আইন অনুযায়ী এরকম ঘটনা ঘটলে পরবর্তীতে একজন ম্যাজিস্ট্রেট পুরো ঘটনা তদন্ত করেন। তার কাছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাদের কাজে যৌক্তিকতা বা ব্যাখ্যা তুলে ধরতে হয়। অনেকে মনে করেন সেই জবাবদিহিতার বিষয়টি সেনাবাহিনী নিজের কাছে রাখতে চায় বলে বিচারিক ক্ষমতার বিষয়ে বিশেষ জোর দিয়েছে। নির্বাচন বিশ্লেষক ও সাবেক ইসি কর্মকর্তা জেসমিন টুলি বলেন, এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীর কথা উল্লেখ ছিল না। সংশোধিত আরপিওতে সেটি যুক্ত করায় সশস্ত্র বাহিনী নির্বাচনী ভোটকেন্দ্র ও এর ৪০০ গজের মধ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতোই দায়িত্ব পালন করতে পারবে, অ্যাকশন নিতে পারবে। কিন্তু এক্ষেত্রে কেন্দ্রের বাইরে কিংবা অন্য জায়গায় যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন কি সেনাবাহিনী তার নিজের ক্ষমতা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে? এই প্রশ্নে বিশ্লেষকরা বলছেন, বিচারিক ক্ষমতা না থাকলে সেই সুযোগ পাবে না। সেক্ষেত্রে ইনএইড টু সিভিল পাওয়ার অর্থাৎ বেসামরিক প্রশাসনের সহযোগিতায় তারা দায়িত্ব পালন করতে পারবে। নির্বাচন বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তারা মনে করেন, ৫ আগস্টের পর অনেকটাই দুর্বল অবস্থায় আছে পুলিশ। যে কারণে সেনাবাহিনী নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে যদি বিচারিক ক্ষমতা না পায়, তাহলে নির্বাচনের মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক ইমদাদুল ইসলাম প্রশ্ন রাখেন, ১ বছরেরও বেশি সময় সেনাবাহিনী বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে আছে, কিন্তু ভোটের সময় যদি তার ক্ষমতা কেড়ে নেওয়া হয়, তাহলে এই সেনাবাহিনীকে ভোটের মাঠে রেখে লাভটা কী? তবে নির্বাচনের আগে এমন দাবি উঠলেও তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান নির্বাচনের সময়ে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার প্রয়োজনীয়তা কতখানি তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন যদি সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খুব একটা প্রতিকূল না হয়, তাহলে আগে থেকেই সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা দাবি করার যৌক্তিকতা দেখছি না। তার মতে আগে থেকেই এই দাবি না তুলে পরিস্থিতির ওপর নির্ভর করা উচিত। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।